আমরা যে খাবারটা খাচ্ছি, এই যে খাবার খাচ্ছি, খাবার খেতে গেলে ধান উৎপাদন করলাম, আমাদের না হয় কিছু চাষাবাদ আছে, সবজি এখান থেকে নিয়ে আসলাম, বাকি জিনিসগুলো নেওয়া লাগছে না? এবার ধরেন 1 পোয়া ঝাল যদি আমি কিনে নিয়ে আসি, 1 পোয়া ঝাল সে আমি 100 টাকা দিয়ে 1 পোয়া ঝাল কিনে নিয়ে আসলাম, কি 1 কেজি পেঁয়াজ কিনে নিয়ে আসলাম 50 টাকা দিয়ে, তাই না? এবার এই যে পেঁয়াজ, এই একটা পেঁয়াজকে আপনি খাচ্ছেন, ভাতের খাবারটা যখন প্লেটটা যখন সামনে থাকছে, কি ভাত থাকছে, তরকারি থাকছে, লবণ থাকছে, পানি থাকছে, এই যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিস কারো না কারো কাছ থেকে নিচ্ছি, আমরা কিনছি। এবার চালটার উদাহরণটাই যদি দিই, চাল 100 টাকা কেজি আছে, 50 টাকা কেজি আছে, 60 টাকা কেজি আছে, 200 টাকা কেজি, যে যেরকম ধরেন 100 টাকা কেজি দিয়ে যে চালটা আমি নিলাম, এই চাল কতজন মানুষের কাছ থেকে ঘুরে ঘুরে আমার কাছে বলেন দিনি? একজন চাষিকে উৎপাদন করা লেগেছে, উৎপাদন করার আগে আরেকজন চাষ দেওয়া লেগেছে জমিটা, এই জমিটা চাষ দেওয়ার পর চাষি ধানটা লাগিয়েছে, ধান লাগানোর পরে এটাকে 1 দিন 2 দিন যত্ন করা লেগেছে, পরিষ্কার করা লেগেছে, সেচ দেওয়া লেগেছে, সেচ দেওয়ার পরে একটা সময় যে ধানটা যখন পেকেছে, কেটেছে, কাটার পরে ওই চাষি টাকার জন্য বিক্রি করেছে একজনের কাছে, আরেকজন কিনে যে মিল মালিক, সে আবার চালটাকে পুরো প্রসেস করেছে, প্রসেস করে আরেকজন বিক্রেতা ওই চালটাকে নিয়ে এসেছে। চালটাকে নিয়ে আসার পরে এবার আমাদের পরিবারের পক্ষ থেকে আমি অথবা আপনি যে কেউ যে ওই চালটা নিয়ে এসে আমার পরিবারে দিয়েছি, এবার চালটা নিয়ে আসার পরে কি আমরা ভাত খেতে পারছি? এবার দেখেন আমার ওয়াইফের, আমার মার, আমার পরিবারের যে কোনো একজনের পরিশ্রমের মাধ্যমে কতগুলো আইটেম মিলিয়ে তারপর আমার খাবারের প্লেটে এসেছে। আলটিমেট আমি তো এই যে 60 টাকা দিয়ে চালটা কিনেছি, 100 টাকা দিয়ে যে চালটা কিনেছি, মূলত এই 60 টাকায় কি দাম এই চালটার বলেন দিন? এই 1 কেজি চালের দাম কি আসলে 60 টাকা? 60 টাকা দিলে সম্ভব? ইনস্ট্যান্ট 60 টাকা দিচ্ছি, সম্ভব এই চালটা তৈরি করা? 6000 টাকা দিচ্ছি, তাও সম্ভব? তাহলে এইটা কি? এবার প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে যান আমাদের প্রতিষ্ঠানে, এই যে আমরা ল্যাপটপ গুলো নিয়ে আসি, এই যে মানুষের পিসি গুলো সেরে দিই, এই যে মানুষ উইন্ডোজ দিই, মানুষের কাজের একটাও কি বিনা কাজে আসে? হ্যাঁ, এই যে প্রিন্টার গুলো সার্ভিসিং করে দিই, তাহলে আমরা একটা টাকা নিচ্ছি জাস্ট, কিন্তু যেই পেমেন্টটা নিচ্ছি আসলে কি ওই পরিশ্রমের পেমেন্ট নিচ্ছি? ওই লোকের দ্বারা সম্ভব? ঠিক আমাদের দ্বারা যেমন সম্ভব না ওই চালের দাম পরিশোধ করা, ওদের দ্বারা সম্ভব না এই প্রিন্টারের যে পরিশ্রম, এই পরিশ্রমের দাম পরিশোধ করা সম্ভব? তাহলে আলটিমেট কি করছি আমরা? এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, আমাদের মানুষদের চালানোর জন্য নিয়ামত। বলো দিনই এবার প্রত্যেকটা চালের দাম, এই যে 1 কেজি চাল 60 টাকা নিল, 1 কেজি চাল উৎপাদন করতে যত মানুষের পরিশ্রম, যতগুলো মানুষের পরিশ্রম দেখালাম, এভাবে যদি এই 60 টাকা সবার মধ্যে ভাগ করে দাও দিনই, কি হচ্ছে? আসলে কেউ টাকা পাচ্ছে? আবার যদি চেষ্টা করি, বলি যে আমরা যারা যারা এখানে উৎপাদন করেছে, এই কার্যক্রমে যারা যারা জড়িত, সবাইকে সমান হারে আমরা পারিশ্রমিক দেবো, তাহলে কি সম্ভব আমাদের দ্বারা দেওয়া সম্ভব? তাহলে এটা আল্লাহ তাআলার একটা রহমত, প্রত্যেকটা জায়গায় রহমত। এই যে বিক্রি করছি না, বিক্রি পেশাটা একটা সেবা। সেবা কেন বলা হয় সেবা? কিন্তু এটার ভেতরে তো কেউ ব্যাখ্যা করে না। এই জাস্ট এই কারণে সেবা। আমরা উইন্ডোজ দিয়ে 200 টাকা নিচ্ছি, আমরা একটা পিসি বিক্রি করে 2000-3000 টাকা প্রফিট করছি, একটা ল্যাপটপ বিক্রি করে না 1500-2000 প্রফিট করছি। আসলে কি এটা 2000 টাকার প্রফিট যেটা দিচ্ছে ওটা কি ন্যায্য? প্রত্যেকটা জায়গায় এরকম। আর অর্থাৎ কি, এটা আমরা সেবা করছি। আল্লাহ তাআলা মানুষের কর্মগুলো দিয়েছে পৃথিবীটাকে পরিচালনা করার জন্য। তাহলে আপনি যখন এই আপনার সেলস পেশাটাকে সেবা হিসাবে দেখবেন, আমি এখানে কোনো মোটিভেশন না, কোনো ব্রেন ওয়াশ না, কোনো কথা না, জাস্ট এটার ভেতরে যে আছেন সে ঢোকেন, এটার ভেতরে ঢোকেন যে আমি যেই কাজটা করছি আসলেই এটা সেবা দিচ্ছি, তো তাহলে ওই সেবাটা দিচ্ছি। যদি এই আজকের যে পারসেপশনটা ক্রিয়েট করলাম বিক্রিতে, সেবাতে, এইটা অনুমান করে যখন কাজ করবো, অনুধাবন করে যখন কাজ করবো, তাহলে সেই কাজটা কি মজা হবে না? ওই কাজ অন্যরকম হবে না? ওই কাজের টেস্ট আলাদা আসবে না? 1 ঘন্টা দেরি হলে তো কাজ ভালো লাগবে, কারণ আমি করছি কি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করছি। আমাদের প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা আমাদের এইভাবেই সুন্দরভাবে ফ্রি দিয়ে আসছে। আমরা তো বলি যে প্রতিদিন যেভাবে চলি যত কিছু। আচ্ছা, এই যে অক্সিজেন নি, করোনার সময় আমরা দেখেছি না অক্সিজেনের কি দাম, কত ডিমান্ড। তাই এই অক্সিজেনের দাম যদি আমাদের পরিশোধ করতে হতো, আচ্ছা প্রতিদিন অন্তত পক্ষে একজন পার্সন, আমি বেশি করে বললাম না, 500 টাকা করে পরিশোধ করা লাগবে। কি হবে বলেন দিন? আমাদের খাওয়া দাওয়া ছেড়ে অক্সিজেন করা লাগবে। এবারে খাওয়া দাওয়া ছেড়ে শুধু অক্সিজেন খেয়ে বাঁচবি? তাহলে আল্লাহ তাআলা আমাদের কত রহমত দিয়ে পাঠিয়েছে। এবং এই জায়গায় উত্তম পেশা হিসেবে আমি ব্যবসা ছাড়া এর উপরে আর কিছু দেখছি না। ওই যে আগে বলছিলাম যে একজন উদ্যোক্তাকে পৃথিবী থেকে বাদ দিয়ে দেন, সেলসম্যানকে পৃথিবীতে সরিয়ে দেন, পৃথিবী আর চলবে না। এবং আজকে সন্ধ্যাবেলা সবাই এই কোন কাজটা করার ফলে, ইবাদত মনে করার ফলে কি ভালো লাগা তৈরি হয়েছে, এটা অফিসে বসে 10 মিনিট সবাই বলবেন, একজনকে সবাই এটা অনুরোধ থাকলো। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে খাবারের কথা বললাম, ভাত খাওয়ার কথা বললাম, আমরা তো ভাতে জানিটা দেখালাম,
এই পর্যন্ত। কিন্তু খাওয়ার যে ফিলিংস এটা কিন্তু বলিনি। আজকে দুপুরে, সকালে তো খেয়েছেন সবাই, দুপুরবেলা খাওয়ার সময় এই যে তরকারি, এই যে রান্না বান্না, এই যে যত আয়োজন, প্রত্যেকটা জিনিস ইমাজিন করে খাবেন। খাওয়ার সময় কোনো মোবাইল ধরবেন না। আজকের জন্য রিকোয়েস্ট, জাস্ট আমি অধ্যায়টা তুলে ধরলাম, এটা রেজাল্ট দেখার জন্য এটা দরকার, ইমপ্লিমেন্টেশন দরকার। খাবারের প্লেটে মোবাইলকে ইউজ করবেন না, জাস্ট খাবারটা কিভাবে এসছে, কোন চাষি, এই যে যত কিছু দেখাইছে এই জিনিসগুলো অনুধাবন করে খাবেন, দেখবেন তো খাবারের টেস্ট কিরকম হয়। এ কে কে করেছে, আশা করেনি এই জিনিসটা? আপনি করেননি? কি হয়েছে বিষয়টা? আসলে খাবার আর খাবার থাকে না, মনে হবে যে একটা অমৃত খাচ্ছি, এত স্বাদের জিনিস হয়ে যাবে।